হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকের ভিডিওতে মেনলি সুপার কাপ নিয়ে বেশ কয়েকটি আপডেট উঠে আসছে। এছাড়াও আইএফএসএল নিয়েও বেশ কয়েকটি আপডেট উঠে আসছে এবং মোহনবাগান প্লেয়ারদের সেফান যাওয়া নিয়ে উঠে আসছে বড় সমস্যা। সেই সব নিয়ে আলোচনা করে নেব। তবে তার আগে একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেট দিয়ে তারপরে এই আপডেটগুলো আসা যাক। আমরা জানি নভেম্বরে আর্জেন্টিনা খেলতে আসছে ইন্ডিয়াতে, কেরালাতে অবশ্যই। তার জন্য কেরালা গভর্নমেন্ট কোটি কোটি টাকা খরচ করে আর্জেন্টিনাকে আনছে। কিন্তু এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে, আর্জেন্টিনা নাকি খেলতে চলেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। অর্থাৎ আমরা নিজেদের দলের সাথে আর্জেন্টিনাকে খেলতে দেখতে পারবো না। বাইরের একটি দলে খেলার জন্য, বিশেষ করে মেসিকে দেখার জন্য এতগুলো টাকা খরচ করা হচ্ছে। এটার কি খুব একটা দরকার ছিল? এর থেকে তো গ্রাউন্ডসের পিছনে খরচ করলে বেশি বেটার হতো। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানান। এরপর যা যা আপডেট উঠে আসে সেগুলো নিয়ে যদি আলোচনা করি, তো অবশ্যই প্রথমে মোহনবাগান প্লেয়ার অর্থাৎ টম আলড্রেড, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং ডিমিত্রি পেত্রাতস, এরা যেহেতু অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ প্লেয়ার, এই জন্য এদের ইরান উড়ে দেওয়া নিয়ে আসছে বড় সমস্যা। তাদের ভিসা নিয়ে যে সমস্যাটা আসছে, যেটা আমি বলেও ছিলাম যে হয়তো এদের ছাড়াই মোহনবাগানকে খেলতে হতে পারে, এই সমস্যাটা এখন দেখা যাচ্ছে। তাই সেই জন্য মোহনবাগান এএফসির কাছে আপিল করেছে, একটি চিঠি লিখেছে যাতে এই ম্যাচটি নিউট্রালাইজ ভেন্যুতে করা যায়। অর্থাৎ যেখানে সমস্ত টিমের মোহনবাগানের প্লেয়াররা গিয়ে খেলতে পারে। অ্যাকচুয়ালি ইরানে গিয়ে খেলার জন্য অস্ট্রেলিয়ান সিটিজেনশিপের একটা প্রবলেম থাকে। অস্ট্রেলিয়ান দেশ কখনোই তাদের সিটিজেনদের ইরানে যাওয়ার পারমিশন দেয় না। দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হয়। এবার আসা যাক সুপার কাপের আপডেটে। সুপার কাপে এখন অব্দি দুটি পটে এই টিমগুলোকে ভাগ করা হয়েছে ও সেখান থেকে চারটে চারটে করে টিম ভাগ করা হবে। এবং এর মধ্যে বললেই A1 ও B1 পটের স্লট অলরেডি বুক হয়ে গেছে। A1 পটে আছে আমাদের মোহনবাগান ও B1 পটে আছে আগেরবারের চ্যাম্পিয়ন এফসি গোয়া। অর্থাৎ এই দুটো টিম তাদের জায়গা সিল করে নিয়েছে। এবার বাদবাকি পট থেকে ড্র হয়ে বাদবাকি গ্রুপগুলো কমপ্লিট হবে এবং ম্যাচ শুরু হবে। তো প্রথমেই পট ওয়ানে আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তার সাথে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, মুম্বাই সিটি এফসি, পাঞ্জাব এফসি, ইস্ট বেঙ্গল, চেন্নাইন এফসি, হায়দ্রাবাদ এফসি এবং মোহামেডান এফসি, মেনলি আইএসএলের দলগুলো। এবং পট টুতে আসে অবশ্যই ইন্টার কাশি, রিয়েল কাশ্মীর, ইন্টার কাশি যদিও বা আইএসএলের দল হতে চলেছে, এছাড়াও গোকুলাম এফসি এবং রাজস্থান ইউনাইটেড। অর্থাৎ এই দলগুলো নিয়ে এবারে সুপার কাপ হতে চলেছে। এবং এই সুপার কাপের হওয়ার জন্যে মোহনবাগান ও এফসি গোয়া, এই দুটো টিমের কাছে হতে চলেছে বড় একটি সমস্যা। যেখানে দুটো টিমকেই লাস্ট কয়েক মাস ধরে সেই টিমগুলো ভালোভাবে প্র্যাকটিস করেনি, ভালো ম্যাচ খেলেনি। কিন্তু এই দুটো টিমকে ওই টাইমে 14 দিনের মধ্যে খেলতে হবে পাঁচটি ম্যাচ। যদি মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগানকে অবশ্যই অক্টোবরের 21 তারিখ আল হুসেনের সাথে ম্যাচটা খেলতে হবে, সেটা অবশ্যই জর্ডানে গিয়ে। এরপরে মোহনবাগানের 3টে সুপার কাপের গ্রুপ স্টেজের ম্যাচ থাকবে, যেটি অবশ্যই হবে একটি অক্টোবরের 25 তারিখ, একটি অক্টোবরের 28 তারিখ এবং অক্টোবরের একটি 31 তারিখ। এরপর মোহনবাগান যদি ভালো ফলাফল করে তাহলে নেক্সট রাউন্ডে যাবে। তারপর মোহনবাগানের হোম রাউন্ডে আল হোসেনের সাথে ম্যাচ আছে নভেম্বরের 4 তারিখ। অর্থাৎ সেমভাবে এফসি গোয়ারও সেম ম্যাচ থাকবে একদিন পরে পরে। অর্থাৎ মোহনবাগান ও এফসি গোয়া দুটো টিমই 14 দিনের মধ্যে পাঁচটি ম্যাচ খেলবে। অর্থাৎ প্লেয়ারদের ফিটনেসের ওপর বড় প্রবলেম হবে। এবং যেহেতু তাদের উড়ে গিয়ে বিদেশের মাটিতেও খেলতে হবে, তো এখানেও একটি বড় প্রবলেম দেখা যাবে। আই থিঙ্ক এফসি গোয়ার ম্যাচটা তো ওই দুটো টাইমে আল নাসরের সঙ্গেও আছে। এত বড় ম্যাচ এফসি গোয়া খেলার পর সুপার কাপ খেলতে নামবে। তো এই দিকে আই থিঙ্ক সুপার কাপে যারা কর্তা তাদেরকে একটু দেখা উচিত ছিল। এরপর সুপার কাপ নিয়ে আরেকটি খবর উঠে আসে, মোহনবাগান নাকি এআইএফএফকে চিঠি লিখেছে সুপার কাপ যাতে, আগে আমরা জানি সুপার কাপে অ্যাকচুয়ালি 6টা বিদেশে একটা টাইমে খেলা যায়। কিন্তু মোহনবাগান চায় যেন আইএসএলে যেভাবে খেলানো হয়, 4টে বিদেশিকে একটা টাইমে মাঠে খেলিয়ে 2টো বিদেশি বেঞ্চে থাকে, অর্থাৎ 6টা বিদেশির মধ্যে 4টে বিদেশি ইউজ করা যায়। এইভাবেই যেন সুপার কাপটি করা হয়, এই জন্য মোহনবাগান এআইএফএফকে চিঠি লিখেছে। এখন দেখার এটাই থাকবে এআইএফএফ এটা অ্যাপ্রুভ করে কি করে না। এবং শেষমেশ আমরা যদি এই ভিডিও লাস্ট আপডেটে আসি, এটাও উঠে আসছে মোহনবাগানের টাইট শিডিউলের জন্য। মোহনবাগানের যেহেতু রিসেন্ট টাইমে ওই টাইমটা শিডিউলটা অত্যন্ত টাইট, এবং পুজোর পর যা খবর আসছিলো মোহনবাগান ইস্ট বেঙ্গল এদের নিয়ে আইএফএ আবার অনুষ্ঠিত হতে চলেছে। তো এখানে মোহনবাগান হয়তো ওই টাইট শিডিউলের জন্য আইএফএফকে এখন হোল্ডে জানিয়েছে। অর্থাৎ মোহনবাগান টাইট শিডিউল অনুযায়ী নিজেদের বিচার বিবেচনা করেই তাদের টিমকে মাঠে নেওয়া। অর্থাৎ এটা হতেই পারে মোহনবাগান তাদের নাম এই আইএফএ থেকে উইথড্র করে নিল। এখন দেখার এটাই থাকবে ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়। এবং শেষমেশ আজকের মানে আপনাদের কাছে গতকাল সেদিন যে মোহনবাগান প্র্যাকটিসটা ছিল, সেই প্র্যাকটিসটা তার আগের দিনের বৃষ্টির জন্য পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাওয়ার জন্য আগের দিনের প্র্যাকটিস হয়নি। এবার দেখার থাকবে যে আজকে যদি মাঠ ভালোভাবে পরিষ্কার থাকে, তো আজ থেকে মোহনবাগান আবার প্র্যাকটিসে নামতে পারে। এমনিতে শেফর ম্যাচটা হতে চলেছে আমাদের জন্য সবথেকে শক্ত ম্যাচ। তার মধ্যে ভালোভাবে প্র্যাকটিসের প্রিপারেশনও নেওয়া যাচ্ছে না এবং নানা প্রবলেমও দেখা যাচ্ছে। এখন দেখা যাক মোহনবাগান কীভাবে শেফার ম্যাচের জন্য প্রস্তুতি নেয়। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।